আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কঠিন বিপদ মুসিবতের মধ্যে রয়েছেন, যাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই বিপদ মুসিবতের কারণে, তারা আজকের এই নিয়মে এই একটি মাত্র দোয়া যদি পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওই বিপদ মুসিবত বাতাসের মতো উড়িয়ে চলে যাবে। কেননা বিপদ মুসিবত যত বড় হোক, আল্লাহ তাআলার ব্যবস্থাপনার কাছে, আল্লাহ তাআলার ফয়সালার কাছে এই বিপদ মুসিবত কিচ্ছু নয়। আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা এই বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। 30 নম্বর পারার মধ্যে সূরা আলাম নাশরাহ, এখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় দুঃখের পরে সুখ রয়েছে, ইন্না মা'আল উসরি ইসরা, দুঃখের পরে সুখ রয়েছে। যৌক্তিক কথাগুলো রয়েছে, এগুলো বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুমিন মুমিনাকে। তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, করুণা করবেন, তার উপর তার রহমতের ছায়া ঢালিয়ে দিবেন। আর বিপদ আপদ মুসিবতের মধ্যে কেউ যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল ভরসা করে আল্লাহ তাআলা তাকে এমন ফয়সালা দিবেন যে তিনি যা চেয়েছিলেন তার চাইতে আরও ভালো কিছু, আরও বড় কিছু দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করব। আর আজকে যে দোয়াটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো সেই দোয়াটি কি, চলুন সর্বপ্রথম এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা 2 বার পাঠ করবেন। সকাল সন্ধ্যা, খুব বেশি মুসিবত হয়ে গেলে 3 বার করে পাঠ করবেন। তো নিয়ম হলো এই, ফজরের নামাজের পরে যে জায়নামাজ মুসাল্লা আছে ওইখানে বসে সর্বপ্রথম ইস্তিগফার 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার। এরপরে দরুদ শরীফ আপনারা 3 বার পাঠ করবেন। এই দরুদ শরীফটা কি, নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পাঠ করি এটাই হলে সবচাইতে বেশি ভালো হয়। যেমন দরুদে ইব্রাহিম, এটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। তো দরুদে ইব্রাহিমটা একবার আমরা শুনিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ। এছাড়াও যার যে কোনো দরুদ শরীফ যেটা জানা আছে সেই দরুদ শরীফ নিজ নিজ মন মতো আপনারা 3 বার পাঠ করতে পারেন। তাহলে ইস্তেগফার 3 বার, দরুদ শরীফ 3 বার। এরপরে এই দোয়াটি আপনার 3 বার পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরো একবার বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পাঠ করবে এটা সকাল সন্ধ্যা। এটা যতদিন পর্যন্ত আপনার বিপদ আপদ মুসিবত না দূর হবে আপনি পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করিয়ে দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারেননি, কোনো দিন ধারণা করতে পারেননি। কেননা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ভরসা করা। অনেকে যদি আমরা এটা মনের মধ্যে সন্দেহ পোষণ করি যে হইবে কি না, কি করলে কি হয়, পড়লে কি হয়, না পড়লে কি হয়, খবরদার নয়। যদি কেউ এটা মনের মধ্যে ধারণা করেন, আপনার কাজ তো দূর কথা একটা ফলও পাবেন না। এই জন্য এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলার প্রতি সর্বপ্রথম তাওয়াক্কুল ভরসা করে এই দোয়াটি যদি আমরা অন্তত সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করতে পারি, এই নিয়মে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ মুসিবতকে হটিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আমাদের জন্য কিছু দিবেন। সকলে সুন্দর ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।